2 দিন ধরে মুরগিটা কিনে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো চিন্তা করেছিলাম যে দুপুরবেলা তো মাছ টাছ আসেই, তো পরবর্তীতে রান্না করি, মানে রাত্রে রান্না করব। তো হঠাৎ করে শরীরটা খারাপ লাগলো, রান্নাটা করতে পারলাম না। আর এই তো অনেকগুলো খাবার ননাসের বাসা থেকে নিয়ে আসা হইলো, ভাগনা দিয়ে দিল যখন শুনেছে আমার শরীরটা একটু খারাপ। তো এই তো অনেকগুলো খাবার দিয়ে দিছে, খিচুড়ি, ভর্তা, 2-3 পদের ভর্তা, ডিম ভাজা। তো পুরো ভিডিও দেখার জন্য অনুরোধ করতেছি সবাইকে। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ তোমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতন আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। বাচ্চারা তো সকাল থেকে বলতেছে মুরগি রান্না করো, মুরগি রান্না করো। আমি তো মুরগি রান্না করে দিলাম না। তো রাতেরবেলা খাবার ননাসা বাসা থেকে নিয়ে আসা হয়েছে। শরীরটা একটু খারাপ লেগেছিলো, হঠাৎ করে একটু জ্বর জ্বর লাগতেছিল, তো আর রান্না করতে পারিনি। তো ভাগনা অনেকগুলো খাবার পাঠিয়ে দিয়েছে, ভাগনা বউ। তো যাই হোক, এটা তারপর দিন সকালবেলা ছিল। তো সকালবেলা চেয়েছিলাম কোনো নাস্তা খাবো না। তো এখন কিন্তু প্রায় বাজে 12টা। ছোটো মেয়ে স্কুল থেকে আসছে, এসে জিজ্ঞাসা করছে তুমি কি কিছু খাইছো? আমি বললাম না। তো সঙ্গে সঙ্গে নিচে আবার গিয়ে আমার জন্য চা আর রুটি নিয়ে আসলো। তো ওইটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে এই তো আমার কাজে আবার চলে আসলাম। আমার নিত্যদিনের যে কাজ, যতই অসুস্থ থাকি কাজ তো আর থেমে থাকবে না। তো যাই হোক, পানিটা ভরে নিতেছি। খাওয়ার পানি ওই 1 পাতিল পানি ফুটাবো, এখন শীতকাল তো বেশি একটা পানিও লাগতেছে না। মানে 1 পাতিল ফুটাইলে না সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যায়, আবার পরবর্তীতে ভরা যায়। তো যাই হোক, এই পানিটা ফুটাবো, এখন চুলায় বসিয়ে দিব। আর টুকটাক যা কাজকর্ম আছে সেটাও সারবো, আর এর মধ্যে পানিটাও ফুটে যাবে। ওই তো রাতেরবেলা খেয়েছিলাম ওই 2-3টা প্লেট ধোয়া ছিল, সেগুলি আর ধুইতে পারিনি। তো এখন সব কিছু ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিব। এই তো রাতেরবেলা খেয়েছিলাম, তখন এতটা খারাপ লেগেছিলো, মানে সারা শরীর খুবই ব্যথা করতেছিল, আর একটু জ্বর জ্বর লাগতেছিল, যার কারণে রাতের বেলা আর ধুই নেই। বাচ্চাদেরকে বলেছিলাম, ওরাও কেন জানি আর ধোয় নেই। আর সবাই তাড়াতাড়ি কালকে ঘুমিয়ে গিয়েছিলাম রাতের বেলা, কারণ আমার যতই অসুস্থ থাকি না থাকি ভোর ফজরের সময় আমাকে উঠতে হবে, কারণ আমার বাচ্চাটা মাদ্রাসায় পড়ে, ওকে মাদ্রাসায় পাঠাতে হবে রেডি করে। তো যাই হোক, এখন প্লেটগুলি ধুয়ে তারপরে দেখি কী কী রান্নাবান্না করা যায়। আর চালটা ধুয়ে রাখতেছি, ঘুমে থেকে উঠেই কিন্তু আমি মুরগিটা ভিজাই রাখছিলাম। সেই 2 দিন ধরে মুরগিটা খালি জ্বলতেছে ফ্রিজে। বাচ্চারা তো দেখে পাগল হয়ে যাচ্ছে যে তুমি কেন মাছ রান্না করো, মুরগিটা কি রান্না করতে পারো না? তো যাই হোক, মুরগিটা নামিয়ে নিলাম, আর কয়েকটা মূলাও ছিল সেটাও নামিয়ে নিলাম, একটু ভাজি করব। চালটা ধুয়ে রেখে দিচ্ছি, আমি পরে ভাত বসাবো, তো সঙ্গে সঙ্গে ভাতটা বসাই না। যাই হোক, অফ ক্যামেরার মধ্যে আমি সব কিছু কেটে নিছি। তো মূলার সাথে একটা আলু দিয়েছিলাম, আর এরকম ভাজি করলে না খুবই ভালো লাগে। আমি যখনই মূলা ভাজি করি আমার না একজনের কথা খুবই মনে পড়ে। তো অনেক বছর আগে আমি একজনের সাথে সাবলেটে ভাড়া ছিলাম। তো সে এই ভাজিটা খেয়ে এত প্রশংসা করেছিল, মানে অনেক প্রশংসা করেছিল। খাওয়ার পরে আর সেই লোকটা এখন আসে এই দুনিয়ায় নেই। আর যখনই রান্না করতে যাই তখনই না, মানে এই মূলা ভাজিটা তখনই না আমার তার কথা মনে পড়ে। আর সে তো খেয়ে অনেক প্রশংসা করেছে, তার বউকেও বলেছিল তুমি ভাবির মতো রান্না করতে পারো না, ভাবি কত সুন্দর করে দেখো তো মূলা ভাজিটা করছে, কিন্তু বোঝা যাচ্ছে না যেটা যে মূলা ভাজি। তো যাই হোক, আমি যখনই রান্না করি তখনই কেন জানি না তখনই তার কথা মনে পড়ে। যাই হোক, এখানে পরিমাণ মতন তেল দিচ্ছি, একটু জিরা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। আর এখন এক এক করে সব মশলা দিব, মানে মশলা বলতে কি হালকা করে একটু, মানে অল্প একটু লবণ দিলাম, সামান্য একটু হলুদের গুঁড়া যাতে একটু কালারটা সুন্দর আসে, একটু ধনিয়া গুঁড়া অল্প অল্প করে একেবারে। আর এখন তো ভাজিটা দিয়ে দিলাম, এরকম করে মানে একেবারে ভাজা ভাজা করে ভাজিটা রান্না করলে না আসলে অনেক ভালো লাগে খেতে। তো আমার কাছে তো ভালো লাগে, আমার হাজব্যান্ডও পছন্দ করে। যার কারণে একটু রান্না করে নিলাম। দেখি আর অনেক দিন পর আমার হাজব্যান্ড আজকে বাসায় আসার কথা, দেখি বাসায় আসে কি না। তো বাচ্চারা তো অনেক খুশি যে বাবা অনেক দিন পর বাসা আসতেছে, তো অনেক খুশি বাচ্চারা। যাই হোক, এই যে মুরগিটা কেটে নিচ্ছি, ভালো করে ধুয়ে নিব। আর ভাজিটা আগেই বসিয়ে দিলাম, ভাতটা অলরেডি অফ ক্যামেরার মধ্যে হয়ে গেছিলো, বসিয়ে দিয়েছিলাম। আর এক এক করে ভালো করে মুরগি আমি না ধুই, মানে আমার কাছে কেমন জানি উপরে একটা আবরণ, পাতলা পাতলা একটা আবরণ থাকে না, কেমন জানি লাগে। তো মুরগিটা কিন্তু আমি অনেক সময় করে ভালো করে ধুয়ে তারপর রান্নাটা বসিয়ে দিই। তো যাই হোক, আমি তো আমার মতন করে কাজকর্ম করি, জানি না কে কেমন মতন করেন। আরে তো অলরেডি ভাজিটা প্রায় হয়ে আসছে, আর একটু শুকনো শুকনো করবো, ধনিয়া পাতা দিয়ে পরে নামিয়ে ফেলবো। ভাতটা একটু সেকা দিয়ে নিতেছি, কারণ অনেক সময় না একটু ভিজে ভিজে থাকে, আর চিকন চাল তো একটু ভিজা ভিজা থাকলে কেমন যেন লাগে। তো যাই হোক, একটু সেকা দিয়ে নিই।
অফ ক্যামেরার মধ্যে আমি মুরগিটাও বসিয়ে দিলাম। সব ধরনের ময় মশলা দিয়ে মুরগিটা মানে মুরগি যে সব ধরনের ময় মশলা লাগে আর কি, সব ধরনের ময় মশলা দিয়ে বসিয়ে দিলাম। আর এই তো আমার ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। এখন একটু ধনিয়া পাতা দিয়ে কয়েক মিনিট রেখে তারপর নামিয়ে ফেলবো। কেমন হয়েছে আমার এই ভাজিটা অবশ্যই কিন্তু জানাবেন। আর যদি আপনাদের একটু খাওয়াইতে পারতাম তাহলে বুঝতেন যে ভাজিটা আসলে অসম্ভব মজা হয়েছিল, খুবই মজা হয়েছিল ভাজিটা। তো যাই হোক, আমার রান্নাবান্না তো চলতেছে আর ছেলেও চলে আসবে। অলরেডি অনেকটা দেরি হয়ে যাচ্ছে, দেরি হয় নাই, ছেলে আস্তে আস্তে অনেকটা দেরি হবে, আস্তে আস্তে 2টা বাজবে। তো এখন আজান দিয়ে দিছে, ও আসার আগ দিয়ে আমার রান্নাবান্না হয়ে যাবে। আর এই তো মুরগিটা ভালো করে কষিয়ে নিচ্ছে, আমি কিন্তু মুরগি আর আলু একসাথে দিয়ে দিছি। ওই চুলায় গরম পানি দিয়েছি আমি মুরগিতে মানে দিব। আর দেখেন ভাজিটা হয়ে গেছে, খুবই সুন্দর দেখা যাচ্ছে মাসাল্লাহ। তো যাই হোক, এখন আমি একটু ঝোলের পানি দিয়ে দেবো, একটু ঝোল ঝোল করে রান্না করব। যেহেতু মুরগির মাংস একটু ঝোল ঝোল হলে ভালোই লাগে খেতে, একটু ঝোল ঝোল করে রান্না করব। আর হওয়ার আগ দিয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে তারপর নামিয়ে ফেলবো। তো কেমন হয়েছে আজকে এই সিম্পল রান্নাবান্নাগুলো অবশ্যই আমার আপু ভাইয়েরা কমেন্টে জানাবেন। আর এই তো একটু গরম পানি দিলাম, ছেলে এসে একটু গোসল করবে এই জন্য দিয়ে দিলাম। এই দেখেন ছেলে অলরেডি চলে আসছে, আর এসে বলতেছে আম্মু আমার দাঁত পড়েছে, আমাকে দেখাচ্ছে। তো আমি তো হেসে দিলাম যে ভালোই হয়েছে। তো যাই হোক, আজকে পুরো ভিডিওটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, আজকে ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।